তো মাটির পাইপ লাইন আছে, এদিকে ঠান্ডা পানি আর এদিকে গরম পানি। এই ঠান্ডা পানি গরম পানি মিশিয়ে এখানে গোসল করতে এখানে। হ্যাঁ, আর এদিকে ছিল চুলা, এদিকে চুলা ছিল, এই চুলাতে পানিটা গরম করতো। শুধু পানি গরম করতো না, ওখানে আগুনের কুণ্ড জ্বালাইতো। আর এই যে শুকনো, এটা মাথা পর্যন্ত ওখানে যে আগুনটা জ্বালাইতো, এটা শীতের সময় এই ভবনটা গরম থাকতো। আর এখানে গোসল করার পর এখানে কাগজ চোপড় চেঞ্জ করতো, যে দিকে ঢুকে কাগজ চোপড় চেঞ্জ করতো। পর্দা থাকতো, বাইরে তো সময় পর্দাটা আনবে। আর এটা ছিল আস্থা বল, এখানে ঘোড়া রাখতো, বাক্সার ঘোড়া, বামে মন্ত্রী ঘোড়া, এটা আস্থা বল ছিল। পাথরগুলো কিসে? এগুলা পাথরগুলা যে সুলতানি আমলের, সোনা মসজিদে কিছু পাওয়া গেছে, এদিকে পাওয়া গেছে। এটা আসলে গৌড় শহর ছিল তো, গৌড় শহর একসময় কালেক্রমে ধ্বংস হয়ে গেছে। এই সুলতানি আমলের এবং মুঘল আমলের কিছু প্রাকৃতিক নির্দেশনগুলি পাওয়া গেছে। আর এই সাইডে ওনার বিবি থাকতো, মহিলারা। এটা ওনার বিবি ছিল, এটা ওনার বিবি থাকতো। এটা ওনার বিবির মসজিদ, পারিবারিক মসজিদ। ওনার বিবি এখানে নামাজ পড়তো, দাসীরা নামাজ পড়তো, মহিলা। আর এটা ছিল উজুখানা, এখানে উজু করতো, ওয়াশিংটন ছিল। অজুখানাটা এখানে মানে, আর নামাজের জন্য এটা। আর এই উজুখানায় পানি আসছে যে মাটির পাইপ লাইন, ওই পিছন থেকে একটাতে ঠান্ডা পানি আর একটাতে গরম পানি, যে ওয়ালের ওই আমল থেকে। হ্যাঁ, ওইভাবে ই করা ছিল, আর উঁচু ছিল। আর এদিক দিয়ে যে পুকুর কাটা যেত, এদিক দিয়ে সিঁড়ি ছিল, মহিলারা না, এদিক দিয়েও যে পুকুরের ঘাট, পুকুরের ঘাট। এখানে পুকুরের বাতাস টাতাস, ঠান্ডা বাতাস খাইতো। বিশাল পুকুর। দাখিলবালার দিকে বলে ওগুলা কি? ওগুলা ওইগুলো যে এই যে ঘাট ছিল, ওগুলো বিলুপ্ত হয়ে গেছে। আরো ঘাট ছিল, ঘাট ছিল। হ্যাঁ, পুকুরটাকে বলা হয় দাখিলবালার দিকে। শাহ সুজার কাছে যখন শাহ নিয়ামতুল্লাহ আসলো ইসলাম প্রচার করার জন্য, ওনাকে এক গ্লাস পানির ভিতরে বিষ মিশাই দিয়েছিল খাইতে। উনি তখন অর্ধেকটা খাইছিলেন আর অর্ধেকটা পুকুরে চালিয়ে দিয়েছিলেন। অর্ধেক বিষ খায় উনি সুস্থ হয়েছিলেন, কিন্তু পুকুরে যে বিষ বাকিটুক ফেলাই দিয়েছিল, তখন এই পুকুরের পানি সব বিষাক্ত হয়ে গেছিলেন। মাছগুলো ময়রা ভাসে উঠছিলেন, পোকামাকড়গুলা। পরে ওনাকে আবার বলা হলো জীবিত করার জন্য। পরে উনি আবার ওই পুকুর থেকে এক গ্লাস পানি আনতে বললেন, আর উনি কর্মচারী দ্বারা আনানে। আর তখন আবার ওই ফুক দিয়েও ওই গ্লাসের অর্ধেক পানি খাইলেন আর অর্ধেক পানি ছিটিয়ে দিলেন।
বিষমুক্ত হয়ে গেল, মাছগুলো জীবিত হয়ে গেল। এই যে তার মৌজুজা, এই মৌজুজা দেখেই শাহ সুজা ওনাকে পীর হিসেবে মানেন, পরে ওনাকে ওখানে জায়গা দেন ইসলাম প্রচার করার জন্য। তখন থেকে ওনার আধ্যাত্মিক গুরু হয়েছিলেন। থ্যাংক ইউ। এটা কোথায় সিঁড়ি? সিঁড়ির ধাপগুলো অনেক বড় বড়। এটা আমরা ওই যে ওই নিচতলায় আছি, গ্রাউন্ড ফ্লোরে, মাটির নিচে। এটা একটা ঠান্ডা ঘর, তো এই জন্য বলে এটাকে। এটা তাদের গোপন কক্ষ ছিল। এখানে বিভিন্ন পরগনার জমিদারদের নিয়ে মিটিং করতো। আর এই যে এইগুলো দরজা, এগুলো কিন্তু বন্ধ আছে, ভিতরটা এখন খনন করেনি, রুমগুলো খনন করেনি। এর ভিতরে ভবন, এখানে তারা গোপন মিটিং করতো, বিভিন্ন পরগনার জমিদারদের নিয়ে আলাপ আলোচনা করতো। তখন তো পরগনা ভাগ করে দিয়েছিল শাহ সুজা। ওই পরগনার জমিদার হোক, ওই পরগনার জমিদার হোক, এই পরগনা খাজনা পাতি তুমি দিবা, খাজনা পাতি নিয়ে আসে বর্ষাকে খাজনাটা এখানে এসে দিত। ওনার নামটা কি বললেন? শাহ সুজা। হ্যাঁ, সম্রাট শাহজাহানের ছেলে শাহ সুজা। শাহ সুজা এখানে বসবাস করতো না, এখানে একটা দুই এক রাত্রি থাকতো, বাৎসরিক আসতো। এই গৌর বাংলার সুবিধা ছিল তো, মুর্শিদাবাদ সহ এই আপনার এই সহ মালদা সহ এই গৌর ছিল, গৌর শহর ছিল। শাহজাহানের ছিল। সাধারণত শাহ সুজা তখন পুরো ভারতবর্ষের ওনারা ই করতো। এক পরগনা ভাগ করে দিয়েছিল, এই গৌরের দায়িত্ব দিয়েছিল শাহ সুজাকে। আচ্ছা আঙ্কেল, থ্যাংক ইউ আপনাকে, অনেক কষ্ট করলেন আমাদের জন্য। হ্যাঁ, আর এখানে আমরা মাস্টার দৈনিক শ্রমিক হিসেবে থাকি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।